হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা একটু বেশি ভালো আছি। কারণ আসলে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি আমাদের আন্টিদের বাড়িতে। প্রায় ১ বছর ধরেই যাবো বলে যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম এই ডিসেম্বরে তো আর মিস করা যাবে না, যেতেই হবে। আর আন্টিও বারবার বলছিল যাওয়ার জন্য। তাই ব্যাগ-ট্যাগ গুছিয়ে আমরা রওনা হয়ে গেলাম আন্টিদের বাড়িতে যাওয়ার জন্য। শহরের জীবনযাপন আসলে অনেক বেশি ব্যস্ততার। তাই আমি মনে করি মাঝে মাঝে একটু গ্রামীণ পরিবেশে ঘুরে আসা উচিত। এতে মন মানসিকতা খুবই ভালো থাকে। কেন জানি না, ছোটোবেলার থেকে গ্রামীণ পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গ্রামের বাড়িও অনেক বেশি ভালো লাগে। হয়তোবা গ্রামীণ মানুষের জীবনযাত্রা চলাফেরা এত সাধারণ, যেটা দেখতে আসলে সবারই অনেক বেশি ভালো লাগে। তাই কোনো কিছু চিন্তাভাবনা না করে আজকে হাজব্যান্ডকে ছাড়াই বেড়াতে চলে যাচ্ছি, যদিও ও আমাদেরকে পরে নিয়ে আসবে। আর যেতে যেতে দেখছি যে গ্রামীণ জীবনযাপন কতটা সুন্দর। এখানে হচ্ছে হাট বসেছে, যেহেতু আমরা শুক্রবার দিন যাচ্ছিলাম। আর এইখানে প্রতি শুক্রবারই হাট বসে। তো হাটের দিন হচ্ছে প্রত্যেককেই হাটে বাজার করার জন্য আসে, কারণ হাটের দিন সব কিছুই পাওয়া যায়। তো আমরা এগুলো দেখতে দেখতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাড়িতে যেই দেখলাম যে আন্টি বসে বসে ভাপা পিঠা বানাচ্ছে গরম গরম। তাই ফ্রেশ হয়ে গরম ভাপা পিঠা খেতে বসে গেলাম। আমার মেয়েকে এখানে একটু পিঠা খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ও এই বাড়িতে আসার পর একদম ছোটাছুটির উপরেই আছে। কোথাও ১ মিনিট স্থিরভাবে দাঁড়াচ্ছে না, আর কারো কোলেও যাচ্ছে না, ও হাঁটবে। এইখানে হাঁস মুরগিগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই ভয়াবহ অবস্থা। ও হচ্ছে বাড়িতে কোনো হাঁস মুরগি ঢুকতে দিবে না, যেখান দিয়ে আসছে সেখান দিয়েই তাড়িয়ে দিচ্ছে। এখানে আমরা হচ্ছে দুপুরে খাবার দাবার শেষ করলাম, শেষ করে একটু হাঁটতে বের হয়েছি। তো এইখানে নাকি সরিষা বোনা হয়েছে। এখনো এগুলো আসলে বড় হয়নি, বড় হলে হয়তো বা ফুল হলে আরো দেখতে সুন্দর লাগবে। এখানে আসার পর তো আমার ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না, কারণ সবার সাথে আসলে কথা বলতে বলতে সময় কিভাবে পার হয়ে যাচ্ছিল আসলে সেটাই বোঝা যাচ্ছিল না। আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের জন্য আন্টিদের বাড়িতে কী কী আয়োজন করা হয়েছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।